হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো, সে বিষয় হলো জীববিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায় টিস্যুতন্ত্র, একাদশ দ্বাদশ শ্রেণীর। তো আজকের ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, এখন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছে না তার দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ভিডিও শুরু করলাম। টিস্যুতন্ত্র 21 থেকে সৃষ্ট সদিশ বা বিসদৃশ আকার আকৃতি বিশিষ্ট কোষ সমষ্টি যখন নির্দিষ্ট জৈবনিক কাজ সম্পাদনে নিয়োজিত থাকে তখন ওই কোষ সমষ্টিকে বলে একত্রে টিস্যু বলে। আবার কতগুলো টিস্যু যখন উদ্ভিদের একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে নানা ধরনের কাজ সম্পন্ন করে তখন তাদের সমষ্টিকে টিস্যুতন্ত্র বলা হয়। যেমন কাণ্ড, মূল ও পাতায় টিস্যুতন্ত্র লক্ষ্য করা যায়। এককোষী বহুকোষী উদ্ভিদে নানা ধরনের টিস্যু রয়েছে। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে টিস্যুর প্রকারভেদ করা হয়ে থাকে। যেমন টিস্যু গঠনকারী কোষগুলোর প্রকৃত কাজ, উৎপত্তি, পরিস্ফুটনের দশা, বিভাজন ক্ষমতা ও সক্রিয়তা, জৈবনিক ও যান্ত্রিক কার্যাবলী, টিস্যুর অবস্থান, প্রকৃতি। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুরকম, যথা ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এসব টিস্যুকে অনেক উপভাগে ভাগ করা হয়েছে। আমরা এখানে শুধু ভাজক টিস্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভাজক টিস্যু, যেসব টিস্যুর কোষ বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলা হয়। উদ্ভিদের বহিঃস্থ অঞ্চলে যেমন কাণ্ড, মূলের শীর্ষে, কচি পাতায়, পুষ্প কাণ্ড, মুকুল, মধ্য প্রবাহ কাণ্ডের পরিধিতেও ভাজক টিস্যু থাকে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য: সাধারণত অপরিণত কোষে গঠিত কোষগুলো সর্বদাই বিভাজনক্ষম এবং মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ, ষড়ভুজাকার হয়। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় আন্তঃকোষীয় ফাঁক নেই। কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত। কোষ দানাদার, ঘন, সাইটোপ্লাজমে পূর্ণ, নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়। কোষে বাহুল থাকে না, কিংবা থাকলে আকারে ক্ষুদ্র, সংখ্যায় অগণিত। কোষগুলো আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান। ভাজক টিস্যুর কাজ: শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়। ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যুর প্রকারভেদ: ভাজক টিস্যু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। উৎপত্তি, অবস্থান, কাজ ও বিভাজন তল ভিত্তিক টিস্যুকে নিম্নভাবে ভাগ করা হয়েছে। ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে প্রাইমারি, সেকেন্ডারি, অবস্থান অনুসারে শীর্ষক, নিবেশিত, পার্শ্বীয়। কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোকাইম্বাম, গ্রাউন্ড মেরিস্টেম। কোষ বিভাজন তল অনুসারে মাস, প্লেট, রিব। উৎপত্তি অনুসারে বিভক্ত। উৎপত্তির উপর ভিত্তি করে ভাজক টিস্যু প্রধানত নিম্নোক্ত 3 রকম। প্রারম্ভিক ভাজক টিস্যু। কাণ্ড ও মূলের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্রাঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তী ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এই অঞ্চল থেকে বৃদ্ধির সূচনা ঘটে। প্রাইমারি ভাজক টিস্যু: উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে সৃষ্ট কিছু কোষ আজীবন বিভাজনে সক্ষম। এ ধরনের টিস্যুকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। সেকেন্ডারি ভাজক টিস্যু: স্থায়ী টিস্যু কিছু কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন থাকে বা বিভাজন ক্ষমতা ফিরে পায়, তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। তো বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হবে আমাদের পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।